আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স বিকেলের নাস্তার জন্য। খুবই ইজি, এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। খুবই ইউনিক আর খুবই সহজ একটি রেসিপি। তো একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এটা জানতে হলে বাসায় একটু ট্রাই করতে হবে। তো আমার লাগছে এখানে 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচ। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই গুঁড়া দুধটা দিলে কি হয়, ইস্টের গন্ধটা চলে যায়। তো এর জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। আপনারা পানির বদলে দুধটাও ব্যবহার করতে পারবেন। তো আমি কিছুক্ষণ মতো এটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে এবার 1 টেবিল চামচ তেল দিয়ে আরও কিছুক্ষণ মধ্যে আমি এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। অবশ্যই কুসুম গরম পানি বা দুধ ব্যবহার করবেন। তো এর পাকে 2 ঘন্টা পর দেখুন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি এটাকে বাতাসটা ঘুরিয়ে নিয়ে ভালো করে মুথে নিয়ে নিব এবং এখান থেকে 2টা লেচি করে কেটে নিব সমান ভাগ করে। তা আমি আরও কিছুক্ষণ ভালো করে মুথে নিয়েছি। মুথে নিয়ে 2টা রুটির মতো বেলে নিব। তো আমি প্রথমটা বেলে নিচ্ছি। এই রুটিটা একদম পাতলা, আবার একবারে মোটা হবে না, মাঝারি ধরনের হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি সামান্য একটু কালার অ্যাড করেছি দেখা সৌন্দর্যের জন্য, যদিও এটা অপশনাল। আপনারা চাইলে এখানে চকলেট দিতে পারেন বা যে কোনো কালারের জ্যাম দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য, তাহলেও হবে। আমি সামান্য পানি মিশিয়ে এটাকে উপরে ব্রাশ করে কালার করে নিচ্ছি। তো পরে আমরা শেপ দেওয়ার পর এটা দেখতে একটু কিছুটা ইউনিক লাগবে তার জন্য। আর আপনারা সাধারণভাবেও সাদাও করতে পারবেন। তো আমি একটা রুটি এভাবে করে দিচ্ছি আর বাকি রুটিটা যেটা রয়েছে ওটাও আমি সাদাই করে দেখাবো আপনাদের। তো প্রথমে এটাই করে নিচ্ছি। কালারটা দেখলে বাচ্চারা একটু খেতে আগ্রহ দেখাবে, আবার পছন্দ করবে। আর এখানে চিনি বড়িটা একটু বেশি দিলে তারপরে বাড়তি শিরা করার প্রয়োজন পড়ে না। তো আপনারা চেষ্টা করবেন 2 টেবিল চামচের মতো চিনি দিতে, তাহলে খুবই মিষ্টি হবে। তো আমার এটা হালকা মিষ্টি হবে, আমি যেহেতু 1 টেবিল চামচ ব্যবহার করেছি। তো আমি এইভাবে শেপগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি বাকি রুটিটাও বেলে নিয়েছি, নিয়ে ওটাও শেপ দিয়ে দিচ্ছি। তো শেপটা আমি কিছুটা আগের শেপের তুলনায় বড় করেছি, আপনারা দেখতেই তো পাচ্ছেন। যে যেরকম পছন্দ করেন ওইভাবে করে নেবেন। তো এভাবে শেপ করার পর আপনারা 15 মিনিট রেস্টে রেখে দিবেন, দেখবেন এটা আবারও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এটাকে রেখে দিচ্ছি। আগেরটা 15 মিনিট হয়ে গেছে, ওটা আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি একদম চুলায় মিডিয়াম লো হিটে তেলটা হালকা গরম করে এই নাস্তাটি ছেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর দেখুন নাস্তাটি ফুলে দ্বিগুণ হয়ে এসেছে। তো আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা কালারটা আপনার পছন্দ মতো। তো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। তো এটা আমি সামনাসামনি বা প্লেটে নিয়ে সার্ভ করে দেখাতে পারিনি, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করেছে, তারা খেয়ে ফেলেছে। তো আমি প্রথম বেচটা তুলে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়েছে, খুবই ইউনিক ও খুবই মজার হয়েছে। এবার আমি দ্বিতীয় বেচটা ভাজতে চলে যাচ্ছি। তো আমি চুলার ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে দিয়েছি, যাতে এগুলো আস্তে আস্তে ফুলে দ্বিগুণ হয়। দেখুন, আর আপনারা কম বেশি ফ্রাই প্যানের অনুপাতে দিবেন। তো আমি কিছুক্ষণ ভাজার পর এবার উল্টিয়ে দিচ্ছি। তো এটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এবার আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে আসছে। এবার আমি গরম গরম সার্ভ করতেছি। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এমনিতে খেতে পারবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু শিরা বানিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলে হবে। তো আমার নাস্তাটা রেডি বিকেলের জন্য। এটা খুবই একটি ঝটপট নাস্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।